একবার একটি মানুষ গৌতম বুদ্ধের আশ্রমে আসে আর বুদ্ধকে বলে, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানার জন্য এসেছি। এরপরে বুদ্ধ বলেন, বলো তোমার মনে কি প্রশ্ন আছে। তখন ওই লোকটি বলে, আমি আমার জীবন নিয়ে একদম খুশিতে নেই, আমি সবসময় অনেক দুঃখের মধ্যে থাকি, আমার জীবনে কোনো খুশি নেই, আমি জানতে চাই আমার সঙ্গে এমনটা কেন হয়। এরপরে বুদ্ধ বলেন, সবার আগে তুমি আমাকে তোমার দুঃখের কারণটা বলো, তোমার দুঃখের কারণটা কি। তখন ওই লোকটি কয়েক মুহূর্ত চিন্তা করার পরে বলে, এটা কেমন প্রশ্ন, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি আর আপনি কোনো উত্তর না দিয়ে পুনরায় আমাকেই প্রশ্ন করছেন। তখন বুদ্ধ একটু হেসে বলেন, কারণ এটা তোমার দুঃখ, তাই তোমাকে এটা অবশ্যই জানতে হবে যে তোমার দুঃখের কারণটা কি। তখন ওই লোকটি বলে, আপনি সবার ভবিষ্যৎ বুঝতে পারেন, আপনি সবার মনের কথা বুঝতে পারেন, আপনি তো সব কিছু জানেন, তাহলে আপনি কি বুঝতে পারছেন না আমার দুঃখটা কি। তখন বুদ্ধ একটু হেসে বলেন, এটা তোমার ভুল ধারণা, তোমার মনে হয় অন্য কেউ তোমাকে তোমার দুঃখ থেকে মুক্তি দেবে, কিন্তু এমনটা কখনোই হবে না, কেবলমাত্র তুমিই তোমার দুঃখের সমাধান করতে পারবে। আমিও একদম তোমারই মতো, পার্থক্য কেবল এতটুকু যে আমার মধ্যে কোনো রকমের ভ্রম নেই। যেদিন তোমার মধ্যেকার ভ্রমটা শেষ হয়ে যাবে সেদিন থেকে তুমি তোমার সমস্যার সমাধান খোঁজার জন্য কোনো বুদ্ধের কাছে যাবে না। তুমি কি কখনো কোনো ফুলকে মনোযোগ দিয়ে দেখেছ? তখন ওই লোকটি অবাক হয়ে বলে, ফুল তো সবাই দেখেছে। তখন বুদ্ধ বলেন, একটি ফুল সকালে কত সুন্দর হয়ে ফুটে ওঠে, সারাদিন সে ফুটেই থাকে, কিন্তু সন্ধ্যের সময় ওই ফুলটি শুকিয়ে যায়। যদি ফুলটা আগে থেকে এটা জানতে পারত যে সন্ধ্যের সময় সে শুকিয়ে যাবে, তাহলে ফুল এত সুন্দরভাবে ফুটে উঠত না। একইভাবে যদি তুমি সবসময় দুঃখের সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি জীবনে কখনোই খুশিতে থাকতে পারবে না। তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তোমাকে খুশিতে থাকতে সাহায্য করবে, তুমি হাসতে পারবে এবং এই জীবনের আনন্দ নিতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই রাস্তায় না চলবে ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে খুশিতে থাকতে পারবে না। আমি তোমাকে রাস্তা দেখাতে পারি, আমি তোমাকে রাস্তাটা বলে দিতে পারি, কিন্তু তোমাকে ওই রাস্তাতে নিজেকেই চলতে হবে, তারপরেই তুমি জীবনে খুশিতে থাকতে পারবে। এটা শোনার পরে ওই লোকটি চুপ হয়ে যায় আর কিছুক্ষণ চিন্তা করার পরে বলে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান একসঙ্গে করা কি সম্ভব? তখন বুদ্ধ বলেন, যদি কেউ তোমার কাছে এসে বলে তুমি আগামী 10 মিনিটের মধ্যে মারা যাবে, তখন কি অন্য কোনো সমস্যার কথা তোমার মনে পড়বে? কারণ তখন তুমি কেবলমাত্র ওই মৃত্যুর সম্পর্কেই চিন্তা করবে। তোমার এমন মনে হবে যে অন্য সমস্যার সম্পর্কে চিন্তা করে কী লাভ, কারণ আমি তো 10 মিনিট পরেই মারা যাব। আমরা কখনোই এটা ভাবি না যে এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের ইচ্ছেগুলো এত বেশি তীব্র হয়ে যায় যে আমরা আমাদের এই জীবনটাকে অমর মনে করা শুরু করি। এই জীবনে দুঃখ এবং সুখ কোনোটাই স্থায়ী নয়, এই সুখ এবং দুঃখের কারণ আমাদের কর্ম এবং আমাদের চিন্তা। ওই লোকটি খুবই মনোযোগ দিয়ে বুদ্ধের কথা শুনছিল। এরপরে ওই লোকটি বলে, তাহলে আমাকে কি সবসময় এটা চিন্তা করতে হবে যে আমি কয়েকদিন পরেই মরে যাব? এটা চিন্তা করলে কি আমার সমস্যাগুলো দূর হয়ে যাবে? তখন বুদ্ধ বলেন, কখনোই না, এমনটা তুমি কখনোই চিন্তা করবে না। তুমি একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীতে আমার অস্তিত্বটা অনিশ্চিত, কিন্তু যতদিন আমি এই পৃথিবীতে থাকবো আমি খুশিতে থাকবো। তুমি খুবই মনোযোগ দিয়ে একবার চিন্তা করো, তোমার কাছে এখনো অনেক কিছু আছে যা তোমাকে এখনো খুশি এবং আনন্দ দেয়, তুমি তার সঙ্গে থাকো, তোমার মনটাকে ঠিক করো, আর দেখো তোমার মনের মধ্যে কোনো ভ্রম নেই তো। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টটা আমাদের ইচ্ছের কারণেই তৈরি হয়। তোমাকে তোমার মনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। যদি তুমি তোমার মনকে একটি বাচ্চার মতো সরল তৈরি করতে পারো, তাহলে তুমি অনেক বেশি খুশি অনুভব করতে পারবে। এরপরে ওই লোকটি জিজ্ঞেস করে, আমি আমার মনকে কি করে নিয়ন্ত্রণ করব? তখন বুদ্ধ বলেন, আমাদেরকে দুঃখ এবং সুখের পার্থক্যটা বুঝতে হবে। আমাদেরকে এটা বুঝতে হবে আমাদের জন্য সুখ কি আর দুঃখটাই বা কি। তোমাকে তোমার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে তোমার মন না সুখে অতিরিক্ত খুশি হয়ে যাবে আর না দুঃখে অতিরিক্ত দুঃখী হয়ে যাবে। আমাদের সব পরিস্থিতিতে স্থির থাকতে হবে। বাস্তব জীবনে যদি আমরা দেখি তাহলে আমাদের দুঃখটা কি, ওই দুঃখের কারণটাই বা কি, তাহলে সবশেষে দেখতে পাবে সমস্ত দুঃখের কারণ আমরা নিজেই, কারণ আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তাই যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করাটা শিখে যাও, তাহলে তোমার দুঃখগুলোও শেষ হয়ে যাবে। এরপরে বুদ্ধ লোকটিকে বলেন, যদি তুমি আর একটি ছোট কাজ করতে পারো, তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবন থেকে দুঃখ চিরদিনের মতো চলে গেছে। এরপরে ওই লোকটি অনেক কৌতূহলের সঙ্গে বলে, বলুন আমাকে কি করতে হবে? তখন বুদ্ধ বলেন, তুমি আগামী 2 দিন পর্যন্ত কারোর সঙ্গে কোনো কথা বলবে না। তুমি এই আশ্রমে একান্তে থেকে একটি কাগজের মধ্যে তোমার দুঃখ এবং তার কারণ সম্পর্কে চিন্তা করে লিখে ফেলবে, আর অন্য একটি কাগজের মধ্যে এখন তোমার খুশি থাকার কারণ কি তার সম্পর্কে লিখবে। তোমাকে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তুমি অনেক বেশি সময় পাবে। তুমি যাও আর ভালো করে চিন্তা করে দেখো
এরপরে ওই লোকটি বুদ্ধকে প্রণাম করে আর ওই আশ্রমের একটি নির্জন স্থানে গিয়ে বসে পড়ে। 2 দিন পরে ওই লোকটি অনেকগুলো কাগজ হাতে করে বুদ্ধের কাছে ফিরে আসে। এরপরে বুদ্ধ বলেন, সবার আগে তুমি আমাকে তোমার দুঃখের কাগজটা পড়ে শোনাও। এরপরে ওই লোকটি পড়া শুরু করে। সে বলে, আমার পরিবারের মধ্যে আমার প্রত্যেকটি ভাই অনেক ধনী, কিন্তু আমি অনেক গরিব এবং ঋণী। আমি সবসময় নিজের তুলনাটা অন্যদের সঙ্গে করি। আমার প্রতিবেশীদের কাছেও অনেক বেশি টাকা আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আমি অনেক বেশি টাকা তো রোজগার করেছি, কিন্তু খারাপ অভ্যেসের কারণে আমি অনেক বেশি টাকা নষ্ট করে ফেলেছি। আমার স্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ, আর এর জন্য আমিই দায়ী। আমার অবহেলার কারণে আমি তাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে পারিনি। আর সত্যি হলো এটাই, আমার মনের মধ্যে অনেক নোংরা চিন্তা আছে। যদি আমার স্ত্রী এই অসুস্থতার কারণে মারা যায়, তাহলে আমি পুনরায় বিবাহ করব। আমি সম্পূর্ণ দিনে ওই খুশির কল্পনা করি, আর ওই খুশিটা যখন পূর্ণ হয় না, তখন সেটা নিয়ে আমি চিন্তা করি। আর আমি আমার দুঃখগুলো ভুলে থাকার জন্য আমি প্রতিদিন ড্রিঙ্ক করি, আর এর জন্য আমিই দায়ী। আমি জানি এই সব কিছু আমি সহ্য করতে পারবো না, আর এগুলোই হলো আমার দুঃখ। আর এই প্রত্যেকটা দুঃখের কারণ হলো আমার কর্ম এবং আমার চিন্তা। এরপরে গৌতম বুদ্ধ একটু হাসেন আর বলেন, এবার তুমি আমাকে তোমার খুশির লিস্ট পড়ে শোনাও। এরপরে ওই লোকটি অনেক উৎসাহের সঙ্গে বলে, আমি এখন অনেক খুশিতে আছি এবং আমার মধ্যে অনেক খুশি আছে। বিগত 2 দিনে জীবনে প্রথমবার এটা বুঝতে পেরেছি যে আমি কতটা খুশিতে থাকতে পারি। আর আমার খুশির লিস্টটা এত বেশি বড়, যেটা পড়তে আমার কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এরপরে বুদ্ধ একটু হাসেন আর বলেন, প্রত্যেকের ঠিক এটাই হলো সমস্যা। আমরা কেবল দুঃখের কারণটা চিন্তা করে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিই, যদিও আমাদের জীবনে খুশিতে থাকার জন্য অনেক কিছু আছে। এরপরে বুদ্ধ বলেন, তুমি তোমার ওই খুশির লিস্টের মধ্যে তবুও কয়েকটা আমাকে শোনাও। তখন ওই লোকটি অনেক আনন্দের সঙ্গে পড়া শুরু করে আর বলে, আমার প্রথম খুশি হলো এটা যে আমি এখন এই পৃথিবীতে বেঁচে আছি। আমি সুস্থ এবং মজবুত হয়ে আছি। আমার কাছে পৃথিবীর ওই ভাগ্যবান মানুষগুলোর মতোই বাবা মায়ের সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তান আছে। আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ আছে, আর সেটা হলো আমার বাবা মায়ের ভালোবাসা, আমার সুন্দর স্ত্রীর ভালোবাসা, আমার সন্তানের ভালোবাসা এবং আমার বাবা হবার খুশি। আমি যে কোনো রকমের কাজ করে আমার জীবনের আর্থিক অবস্থা পরিবর্তন করতে পারি। আমি আমার পরিবারের সমস্ত প্রয়োজন খুশি খুশি পূর্ণ করতে পারবো। আমি খুশিতে আছি কারণ আমি আমার একটি সুন্দর পরিবার তৈরি করতে পারবো। আমি আমার প্রতিবেশী এবং আমার অন্য ভাইদের সঙ্গে নিজের তুলনাটা না করে সেই মানুষটির সঙ্গে, যা আপনার কৃপাতে আমার ভিতরে তৈরি হয়েছে, তার সঙ্গেই থাকতে পারবো। আমি আমার সমস্ত খারাপ অভ্যেসগুলোকে ছেড়ে দিয়ে শান্তিতে জীবন কাটাতে পারি, আর এটা আমার জন্য সবথেকে বড় আনন্দ এবং সৌভাগ্য। আপনার কৃপাতে আমি জীবনের সত্যিটা জানতে পেরেছি। আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আছি, ততদিন পর্যন্ত আমি আমার জীবনের সত্যিটা জানার চেষ্টা করব, আর এরপরে আমি মন থেকে নিজেকে জানার চেষ্টা করব, আর অন্যদেরকে খুশিতে রাখার চেষ্টা করব। এরপরে বুদ্ধ বলেন, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আজ তোমার পুনর্জন্ম হয়েছে। আজ থেকে তুমি শান্ত মনে খুশিতে বেঁচে থাকো। আর এখন যদি আপনার মনেও আপনার জীবন সম্পর্কে সামান্য কোনো ভ্রম থাকে, তাহলে আপনি নিজেকে বলুন, এই জীবনটা হলো অনেক ছোট, আর আমি এখানে দুঃখের গোলাম হতে আসেনি। আপনি আপনার দুঃখটাকে বিশ্লেষণ করুন এবং দুঃখের কারণটাকে খুঁজে বার করুন, আর সেই কারণটাকে দূর করে ফেলুন। তাহলেই আপনি একটি চিরস্থায়ী খুশি এবং আনন্দ পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।